আবার ওই ভিপি নুরের প্রসঙ্গটা চলে যেতে যাচ্ছিলাম যে একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি বললেন যে ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানে উপদেষ্টা তো সরকারের অংশ, তার কাজ কি প্রতিবাদ জানানো? না, উনি তার কাছ থেকে অ্যাকশন নেওয়া না? না, অ্যাকশন তো আর আইন উপদেষ্টা নেবে না, অ্যাকশন তো নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। ওই যে একটা কথা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়া কিনা শুনছি আর কি, আর কথাটা কত জান আমার কথা নুরুল হক নূরের ইস্যুটাতে অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই তো পদত্যাগ চাচ্ছে বলতে পারে না। এখন কথা হলো যে এটা তো আছে, নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে এটা পৈশাচিক আক্রমণ, পৈশাচিক আক্রমণ। এরকম আমাদের উপরে অনেকবার হয়েছে, আমাদেরকে মারাও গেছে। জি, সেটা ফ্যাসিস্ট সরকার ছিল। এই সরকারের কাছ থেকে এটা কেউ বোঝাচ্ছে, এটা করেনি। আমরা তার 2-3 দিন আগেই দেখলাম যে মঞ্চ 71 নামের একটা সংগঠনের আলোচনা অনুষ্ঠানে গিয়ে একটা মব তৈরির চেষ্টা হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যিনি পরবর্তীতে বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে, আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এটা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে যারা মব বা দলগত বিশৃঙ্খলা সৃষ্টি করলো তাদেরকে গ্রেপ্তার না করে যারা তার শিকার হলো তাদেরকে কেন গ্রেপ্তার হলো? এই সরকারকে এখনো মব কন্ট্রোল করতে পারছে না? এখন এটা মব ওই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? তাদেরকে কি গ্রেফতার করাটা ঠিক আছে? মব পারছে না বা সরকার চোখ বন্ধ করে আছে, সরকার বলতে পারবে। আমার কথা হলো লতিফ সিদ্দিকী একটা জয় সম্বন্ধে একটা বক্তব্য দিয়ে তাকে মন্ত্রিত্ব হারিয়েছিল, পরবর্তী দলতে বহিষ্কার করেছিল। কিন্তু বেশ কিছুদিন হলো উনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, মুক্তিযুদ্ধ অস্বীকার করার উপায় নেই, দুই ভাই তার মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে কি এখন ইদানিং খুব কঠিন হয়ে যাচ্ছে? কঠিন তো, খুব কঠিন, শুধু কঠিন না, মহা কঠিন। এবং আস্ফালন, স্বাধীনতা বিরোধীদের যে আস্ফালন, এটা আপনি চিন্তা করা যায়? দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে নির্বাচন হচ্ছে ডাকসু, শিবিরের পক্ষ থেকে যেজন ভিপি যে দাঁড়িয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে থেকেছে, হলে থেকেছে, ছাত্রলীগের নেতা তারা স্লোগান দিয়েছে সকাল বিকাল শিবির ধরো, ধরে ধরে জবাই করো। ওই মিছিলের স্লোগানের সাথে তারাও ছিল। 5 তারিখের আগে তাদের কোনো ফুটেজ নাই, কোনো ভিডিও ফুটেজ নেই সরকার বিরোধী আন্দোলনে। যেই সরকার পতন হয়ে গেল, একজন ভিপি বলে আমি সভাপতি শিবিরের, আরেকজন বলে যে আমি সাধারণ সম্পাদক শিবিরের। তো কত বড় একটা মুনাফিক! আমি ইসলামিক দল করি, যে দলই যেই, আমি তো মানুষ আফটার অল। আমি আমার নীতি বিসর্জন দিয়ে আমি আমার নীতির বিরুদ্ধে যে আমার নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তাদের নিয়ে ফাঁসি দিয়েছে, তো সেই দলের শিবিরের এরা ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের নাম ধারণ করে ছাত্রলীগের নেতা হয়ে ওই মিছিল মিটিং করেছে। এবং যত ঢাকা শহরে যত হেলমেট ধারী আছে সব এরা এদের সাথে তারা, এবং যত মেয়েদের অত্যাচার নির্যাতন, এর তো কোনো তথ্য প্রমাণ নেই, মানে শিবিরের পক্ষ থেকে তো তাই বলা হয়। 100% তথ্য আমি দিচ্ছি, 100% দেখাক। এই যে দেখাক, ভিডিও দেখাক। এই যে দীর্ঘ যে 36 দিন আন্দোলন হলো, আগ্রহতা বাদী দিন, এই 36 দিন আন্দোলন আছে কিনা, ওটা ছিল কিনা, এটাতে প্রমাণ। এখন দেখেন, আর আমাদের ছেলে যারা তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, বছর লস হয়ে গেছে, লেখাপড়ার জীবন নষ্ট হয়ে গেছে, তারপর তো আত্মসমর্পণ করে নেই। তারপর তো তারা যায় ছাত্র লীগের সাথে গিয়ে তারা তখন আতাত করে হলে ঘুমায় নাই, হলে খায় নাই। ছাত্র অনেক নেতারা ভর্তি হয়েছিল, হলে থাকার সুযোগ পায় নাই, পরীক্ষা দিতে গিয়েছে, তাদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। আমার আশা বললাম একটা আপনার ছিল, ইকোনমিক্সের ছাত্র পরীক্ষা দিয়ে আসলে পেটে হাত ভেঙে দিল। এই নির্মম অত্যাচার করেছে ছাত্রলীগ, এই তাদের সাথে এরা ছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এরা কেন ভিপি ইলেকশন দিয়েছে, ইলেকশন করতে পারবে? আমি প্রশ্ন করি প্রশাসনের কাছে, দাবি জানাবো। শিবির কেন করতে পারবে? শিবির এরা, আচ্ছা আচ্ছা, শিবির করুক, যারা এখন ছিল এখন শিবিরে নাম ছিল, এখন শিবিরে, এদেরকে গ্রেপ্তার করা উচিত। এবং এরা প্রার্থী হওয়ার তো কোনো যোগ্যতা এতে নাই, এতে থাকার কথা কারাগারে। না, আইনের তো কোনো ব্যত্যয় ঘটেনি, ঘটলে নিশ্চয়ই নির্বাচন কমিশন বলতো। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তো অন্ধ হয়ে আছে, বললাম যে এরা খুঁজে বের করে। ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগের কোনো ছেলে নামধারী পরিধারী কেউ ক্যাম্পাসে আসতে পারবে এখন? তার ভোটে দাঁড়াতে পারবে? তারাও নাকি পদধারী ছিলেন না। কারা পদধারী ছিল না? এরা কি বলতে পারে? নিশ্চয়ই পদধারী ছিল, নিশ্চয়ই পদধারী ছিল। তো এরা কি বলতে পারো যে এরা আগে এই যে 5 তারিখের জুলাই আন্দোলনের সাথে তারা ছিল, বলতে পারবে না? আচ্ছা, বলতে পারবে। বরঞ্চ আমাদের আদিলকে যখন মারছে, যে আমাদের বিবি ক্যান্ডেল মারছে তখন ওর পাশে দাঁড়ায় স্লোগান দিচ্ছে, ওই টাকা না হলে ওরকম একটা ঘটনা পরিপ্রেক্ষিতে। তো আজকে ওই জায়গায় আমি এই জন্য প্রশাসনকে বলবো, এই যে যারা ঢাকা কলেজে অনেক পাওয়া গেছে, কি বলে
যে লাইফ জ্যাকেট মানে বুলেট প্রুফ জ্যাকেট পাওয়া গেছে, হেলমেট পাওয়া গেছে, তারা কারা? তারা এরাই তো, তারা এরাই তো। এই যে কথা, এবং সর্বশেষ আপত্তিকর যে কথা বলেছে, এটা আপনার এই শোর মাধ্যমে, যেহেতু এখান থেকে আমি অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম, হ্যাঁ, 2015 সালের 12 জানুয়ারি, যে মামলায় আমাকে সাজা দিয়েছিল, আমার নির্বাচন অযোগ্য ঘোষণা করেছিল, আরও 2-3টা ধারা ছিল, তারপর তো আমি জেল খেতে বের হলাম। চিন্তা করেন যে তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুমিয়েছে, থেকেছে শিবিরের এই সমস্ত ছেলেরা। এখন আমার প্রশ্নটা হলো এই যে আমরা জেলখানে গেছি, তারা আরামে ছিল, এখন তারাই যদি আবার ক্যান্ডিডেট হয়ে এর কথা বলে, এবং দেখেন এই ক্যান্ডিডেট কী বলেছে জানেন, পরশুদিন তার আগের দিন বলেছে ফ্যাসিস্ট খুনি জিয়া। সেটাও মনে হয় আমি বলি কাটান করছিল না, মানে কাট পিস ছিল, মানে পুরো বক্তব্যটাই ছিল না, পুরো বক্তব্য এইটুকু বলতে পারে। আমার বক্তব্য যখন কাট করছে না, এটা তো এই কথা তো বলেছে। তো গতকালই আমি দেখলাম যে একজন ইসি বলছেন যে এই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা তো থেকেই যাচ্ছে, যেহেতু গতকালের মতন ঘটনা হলো। এবং তারই প্রেক্ষিতে দেখলাম আজকেও জামাতের একজন নেতা বলছিলেন যে আইন শৃঙ্খলার যখন অবস্থা এমন, ইসি যখন বলছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে, এমন একটা প্রেক্ষাপটে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। এবং গতকাল জামাতের নায়েবে আমির বলছিলেন যে ইসি যে রোডম্যাপটি ঘোষণা করেছে সেটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা। আপনার কি আসলেই মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমি আশা করি নির্বাচন হবে। এই কারণে এই সরকার যদি ক্ষমতা থাকতে হয়, একটা সেফ এক্সিট যদি তারা নিতে চায়, নির্বাচন করেই থাকে। সরকার না হয় সেফ এক্সিট নিল, সেফ এক্সিট নিয়ে যদি অন্য কাউকে না, নির্বাচনটা করেই তাদেরকে যেতে হবে। তাছাড়া তারা সেফ এক্সিট তো হলো না, এই কারণে। আর সেনাবাহিনী আর ওই মাঠ পাহারা দিবে না, মানে বলছেন 1/11 এর মতন কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা আমার মনে হয় না। সেনাবাহিনী বলে যেদিন 5 তারিখে স্লোগান ছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, ওই সময় যেহেতু ক্ষমতা নেই। এখানে দেখেন আমি যে কথা বলেছিলাম, যে আমরা উত্তরটা আমি দিচ্ছি, নির্বাচন হবে। এবং 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন হলো না, মনে আছে? কি সারা দেশব্যাপী 69-70 এই আন্দোলন তো হয়নি, গাছপালা রাস্তায় পড়ে থাকছে, রাস্তাঘাট বন্ধ, দিনের পর দিন বন্ধ। তারপর নির্বাচন হয়েছিলাম, তারপর কি নির্বাচন হয়নি 14 তারিখে, 14 সালের 5 জানুয়ারি? নির্বাচন ঠেকাতে পারে না, কোনোদিনও পারে নাই। 84 সালে উপজেলা নির্বাচন হলো, 85 যেটা হলো, সব দল ঠেকাতে পারেনি। 86 সালে আওয়ামী লীগ জামাত নির্বাচন করেছে। তাইলে আমি একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনোভাবেই ঠেকানো যাবে না, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তার কি উন্নতি সম্ভব হবে? মানে আমি যদি ধরেই নেই বিএনপি আসলো ক্ষমতায়, না সম্ভব তো অবশ্যই হবে। এখন তো সরকার, মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা বলছেন নিয়ন্ত্রণে রাখতে পারবেন? অবশ্যই আসবে তখন। এখন তো কিসের ভিত্তিতে বলছেন? আমি বলি এখন তো সবাই বিএনপিরই তো নেতাকর্মীরা চাঁদাবাজি, এখন তো সবাই, হ্যাঁ ওই তো কথা, বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে, জামাতের লোকেরা চাঁদাবাজি করতেছে। জামাত তো ব্যাংকই দখল কিনেছে, ইসলামী ব্যাংকে তাদের সব শেয়ার কি তাদের ছিল, সৌদি আরব বিভিন্ন দেশের শেয়ার ছিল, তারা এখন সব থাক, আমরা বিএনপির প্রসঙ্গে থাকি, নিয়ে গেল। এখন কথা হলো, আমার যে কথাটা সেই আসছে কথাটা, যে এই ভিপি প্রার্থী জিয়া রহমান ফ্যাসিস্ট খুনি জিয়া বললো, চাঁদাবাজ খুনি তারেক জিয়া কি বললো, যে খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎকারী। আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন কি কথা এদের মুখ দিয়ে বের হয়? সোহাগ হত্যাকাণ্ডের পর কি হলো? তারেকের মতো লন্ডনে, হাসিনার কাছে যে পথে তারেক যাবে সে পথে টিনের চালে কাওয়া, তারেক রহমান মায়া, কি একটা বাজে স্লোগান। চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে, আমার ভাইয়ের লক্তলাল যুবদলের অমুক কি, এই যে ভাষা আমরা উচ্চারণ করতে পারি না।